আমরা লেকচার 8 শুরু করব এবং লেকচার 8 এ যে টপিকটা আমরা কনসিডার করব সেটা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম ইন ওয়াটার সিস্টেম H2O এবং এটা হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। ফাইন, তা আমরা বেসিক্যালি ফেজ ইকুইলিব্রিয়াম ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে গিভস-টু-এম ইকুয়েশন আমরা দেখেছি, তিনটে ইকুয়েশন। সেখান থেকে এটাও দেখেছি যে যদি সিস্টেমটা সিঙ্গেল কম্পোনেন্টের হয় তখন কেমিক্যাল পোটেনশিয়ালটা কিন্তু সিম্পলি মোলার ফ্রি এনার্জি, আর যদি মাল্টি কম্পোনেন্ট সিস্টেম হয় তখন কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ফ্রি এনার্জি যদি কোনো একটা কম্পোনেন্ট বাইরে থেকে 1 মোল অ্যাড করা হয় কিপিং টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট আর অন্যগুলো কেমিক্যাল পোটেনশিয়ালও যাতে কোনো মেজারেবল চেঞ্জ না হয়, তখন ওই পার্টিকুলার রেট অফ চেঞ্জ অফ ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম সেটাকে কিন্তু ওই কম্পোনেন্টের রেসপেক্টে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট বোঝায়। ঠিক আছে, এটাও আমরা বুঝেছি। আর একটা জিনিস আমরা বুঝেছি সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল। এবং কেমিক্যাল পোটেনশিয়ালটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? সেটা হচ্ছে কোনো একটা কম্পোনেন্টের যদি কেমিক্যাল পোটেনশিয়াল একটা পার্টিকুলার ফেজে যদি বেশি হয় আর একটা ফেজে যেটা ওই ফেজটার সঙ্গে জুড়ে আছে, তখন দেখা যাবে ওই এবং সেখানে যদি ওই পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা কম হয় তখন এই দুটো সেম কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল একটা ডিফারেন্স এক্সিস্ট করছে। এই ডিফারেন্সটা কিন্তু একটা ড্রাইভিং ফোর্স। এবং আমরা এটাও বলেছি যে কেমিক্যাল পোটেনশিয়াল মানে অ্যানালিটিক্যালি এটা বলা যেতে পারে যে এটা কেমিক্যাল প্রেশার। যেমন প্রেশার, আমি মলিকুলার প্রেশার, যখন আমি একটা কোনো দেওয়ালে মলিকুল হিট করছে, অ্যাটম হিট করছে, তখন এটা প্রেশার ক্রিয়েট করে। এখানেও তাই, এখানেও কিন্তু যখনই ওই কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট যখনই বোথ দ্য ফেজেস ডিফারেন্স হয়ে যাবে তখন কিন্তু হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়ালে ওই কম্পোনেন্টটা মুভ করবে এবং মুভ করতে করতে একটা সময় দেখা যাবে ওই কেমিক্যাল পোটেনশিয়াল ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে। আমরা কপারের ক্ষেত্রে দেখেছি এবং কপার নিকেল কাপলের ক্ষেত্রে দেখেছি যে একদিকে কপার এসে যাচ্ছে, একদিকে নিকেল এসে যাচ্ছে। আমরা এটুকু বলিনি যে কোনখানে গিয়ে বন্ধ হবে ওই ব্যাপারটা, মুভমেন্টটা বন্ধ হবে। মুভমেন্টটা তখনই বন্ধ হবে যখন কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন কপার ফেজ অ্যান্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ নিকেল ইন নিকেল ফেজ এবং তার রেসপেক্টিভ কেমিক্যাল পোটেনশিয়াল ইন আদার ফেজ এইগুলো যখন ইকুয়াল হয়ে যাবে। তার মানে কপারের ক্ষেত্রে এবং নিকেলের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন কপার ফেজ শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন নিকেল ফেজ। তখন কিন্তু কপার ডিফিউশন বন্ধ হবে। অ্যাট দ্য সেম টাইম নিকেলের কেমিক্যাল পোটেনশিয়াল নিকেল ফেজে এবং নিকেলের কেমিক্যাল পোটেনশিয়াল কপার ফেজে যখন সেম হয়ে যাবে তখন সেটা বন্ধ হবে। তার কারণ হচ্ছে তখন আমি একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছি। এবং কেন পৌঁছচ্ছি? কারণ ন্যাচারাল প্রসেস হচ্ছে, একটা কেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট রয়েছে, ন্যাচারাল প্রসেস হচ্ছে এবং ন্যাচারাল প্রসেসের টেন্ডেন্সি কি একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছানো সবসময়। তাই তার মানে আমরা ওইগুলো বোঝার চেষ্টা করেছি এবং কিছুটা অ্যাবজর্ব করেছি। এবারে আমরা ফেজ ইকুইলিব্রিয়াম ইন ওয়াটার সিস্টেমে কনসিডার করব। এবং যখনই ওয়াটার সিস্টেমে কনসিডার করব সেটা হচ্ছে আমরা সিঙ্গেল কম্পোনেন্ট। সিঙ্গেল কম্পোনেন্ট হলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি সহজ হয়। মাল্টি কম্পোনেন্ট কিন্তু অনেক ডিফিকাল্ট হবে, সেটা আমরা পরে আস্তে আস্তে আসবো। এবং যেহেতু আমরা বাইনারিতে থাকবো, এটা খুব একটা শক্ত হবে বলে মনে হয় না, আমরা বোঝার চেষ্টা করব। তো এবারে যদি আমি ফেজ ইকুইলিব্রিয়াম ওয়াটার দেখি, যখনই আমরা ফেজ বলছি ওয়াটারে কিন্তু 3টে ফেজ হবে। আমি আপাতত 3টে ধরছি, যেখানে আর একটা ফেজ আছে সেখানে হচ্ছে প্লাজমা, সেটা আমি এখন ধরবো না। তার মানে হচ্ছে ওয়াটারে হচ্ছে সলিড, লিকুইড, আমি সলিডটাকে এস দিয়ে ডিনোট করব, লিকুইড এল অ্যান্ড ভেপার ভি। অনেকে আবার স্টিম বলে, এস বলে, বাট আই থিঙ্ক ভেপার ইজ বেটার। ফাইন। তো এই 3টে ফেজে আমরা ইকুইলিব্রিয়াম বোঝার চেষ্টা করব। আর যেহেতু এটা সিঙ্গেল কম্পোনেন্ট H2O অনলি, তার মানে আমরা দেখছি যে chemical potential of water
ওয়াটারের বদলে আমি H2O দিয়ে ডিনোট করতে পারি। ইন লিকুইড সলিড কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার লিকুইড কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ভেপার। এই তিনটে কেমিক্যাল পোটেনশিয়াল আমরা অপারেট করব। আর এগুলো যেহেতু সিঙ্গেল কম্পোনেন্ট নাথিং বাট GH2OS GH2O লিকুইড, এটাও কিন্তু GH2O ভেপার। এবারে দেখা যাক একটা সিচুয়েশন আমরা ভাবি, একটা ক্লোজ সিস্টেম আছে, টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট রাখা আছে। এখানে ধরা যাক যে সলিড আর লিকুইড আছে, সলিড এবং লিকুইড ওয়াটার রয়েছে, এবং সেটা যদি আমি দেখি সিস্টেমটার, আমি একটা গিভস টু এম ইকুয়েশন একটা আমি ফলো করতে পারি। জি প্রাইম আমি টোটাল ফ্রি এনার্জি of the system should be equal to individual free energy of solid water and individual free energy of total free energy of solid water plus total free energy of liquid water। এটা ধরতে পারি, আমি এটা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু, আমি যদি সলিড ওয়াটারের টোটাল নাম্বার অফ মোল লেটস সে NH2O সলিড আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ H2O সলিড, এটা হয়ে যাবে এই পার্টটা। সিমিলারলি দিস পার্ট, অ্যান্ড এই পার্টটা দাঁড়াবে plus NH2O liquid mu H2O liquid, এটা আমরা ধরলাম। এবারে যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যায়, তার মানে আমি লিখতে পারি mu H2OS plus mu liquid should be equal to dg prime। এটা one of those gives to me equation। আর যেহেতু এটা ক্লোজ সিস্টেম, তাই মানে বাইরে থেকে কিছু অ্যাড করছি না, যা কিছু চেঞ্জ ভেতরেই হচ্ছে। তার মানে যদি আমি দেখি কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ইন সলিড ফেজ যদি বেশি হয়, তার মানে সেখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে লিকুইড ফেজে যাবে, আর লিকুইড ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার যদি বেশি হয়, তাহলে ওই H2O মলিকুল লিকুইড থেকে মুভ করে এসকেপ করে সলিডে জমা হবে। ঠিক আছে, এবং তার মানে যদি কোনো চেঞ্জ হয় সিস্টেমের মধ্যে, এই চেঞ্জ দুটো সেম হবে এবং অফকোর্স অপোজিং ইন ক্যারেক্টার হবে। ঠিক আছে, কারণ একটা থেকে বেরোলেই তো অন্য জায়গায় জমা পড়বে। এবং তার মানে যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, আমি ইকুইলিব্রিয়ামের শর্ত কি, প্রেশার টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি, এটা কনস্ট্যান্ট, তার মানে দিস শুড বি 0। আর এই দুটো অপোজিং ক্যারেক্টার, দ্যাট মিন্স dn H2OS should be equal to এবং equal minus dn H2O লিকুইড, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় বেরোলেই তো এটা সম্ভব। এবং আমি যদি দেখি যে ওয়াটার থেকে লিকুইড থেকে বেরিয়ে সলিডে যাচ্ছে ওয়াটার মলিকিউল, তার মানে dn ওয়াটার ইন লিকুইড শুড বি নেগেটিভ। এই কন্ডিশনটা যদি ফলো হয়, তার মানে আমি দেখছি এই দুটো যদি জুড়ে দিই, তাহলে আমি পাচ্ছি
mu H2O S is nothing but mu H2O liquid when the system reaches equilibrium. এবং এই জিনিসটা যদি টেম্পারেচারটা 273 কেলভিন হয় আর প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার প্রেশার থাকে, তখন কিন্তু এই সিচুয়েশনটা এক্সপিরিয়েন্স হয়। তার মানে দাঁড়াচ্ছে মোলার ফ্রি এনার্জি of H2OS should be equal to molar free energy of water in liquid, কারণ আমরা জানি mu H2O equal to GH2O if single component. ফাইন, তার মানে আমি একটা ইকুয়েশনে পৌঁছালাম যেটা ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে। এটার মানে হচ্ছে dg equal to 0 pt, এবং যখনই এটা হবে আমরা জানি ইকুইলিব্রিয়াম পৌঁছানোর সময় ফ্রি এনার্জি মিনিমাইজেশন হয়। তার মানে এখানে g প্রাইম, রিমেম্বার টোটাল ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম ধরতে হবে, এখানে টোটাল ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম। এখানে কিন্তু টোটাল ফ্রি এনার্জি বলতে এই টোটাল বক্সের মধ্যে যে সলিড এবং লিকুইড আছে তার ফ্রি এনার্জি, এইটা মিনিমাইজেশন হবে এবং সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, এবং এটাকে আমি বলি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ফাইন, তার মানে আমি দেখলাম যে ফ্রি এনার্জি অফ ওয়াটার ইন ওয়ান ফেজ শুড বি ইকুয়াল টু ফ্রি এনার্জি অফ ওয়াটার ইন অ্যানাদার ফেজ। রিমেম্বার এটা কিন্তু সিঙ্গেল কম্পোনেন্টের ক্ষেত্রেই ভ্যালিড। তো নাও এবারে আমি এইটাকে আর একটু বোঝার চেষ্টা করি, এবং সেটা বুঝতে গেলে আমার দরকার হচ্ছে একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কিন্তু আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। ফাইন, এই ইকুয়েশনটা থেকে আমরা ওয়াটারের ইকুইলিব্রিয়ামটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি পরে আসবো কিভাবে মেজার করব, কিভাবে ক্যালকুলেট করবো একটা ফেজ ডায়াগ্রাম ওয়াটার সিস্টেমে, সেই ফেজ ইকুইলিব্রিয়া থেকেই আসবে আস্তে আস্তে। এবং সেখানে কিন্তু একটা প্যারামিটার আমরা নেব, সেটা কিন্তু মেজারেবল প্যারামিটার, সেটা নাথিং বাট হিট ক্যাপাসিটি, কারণ আমরা হিট ক্যাপাসিটি মেজার করতে পারি কোনো একটা সিস্টেমের, এবং সেটা করতে গেলে আমাদের দরকার পড়ে একটা পার্টিকুলার যন্ত্র, সে যন্ত্রটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। আমরা সেখান দিয়ে কিন্তু হিট ক্যাপাসিটি অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট অর পার্টিকুলার ফেজ মেজার করতে পারি। ফাইন, এবারে এইখানে যেহেতু আমার সিঙ্গেল কম্পোনেন্ট, তার মানে মিউ পার্টটা আউট হয়ে যাচ্ছে। এখানে একটা পার্ট ছিল না, সামেশন অফ মিউ আই ডিএনআই, এটা আমার লাগছে না, তার কারণ হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট, কম্পোজিশন ফিক্স আছে। তারপরে এইখান থেকে যদি ধরা যায় আমি যদি প্রেশারটাকে ফিক্স রাখি, আমি যদি জি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লট করি, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার, প্লটটা কীরকম হবে সেটা দেখা যাক। টেম্পারেচার, ফ্রি এনার্জি, প্রেশার কনস্ট্যান্ট। ওকে, এখানে দেখা যাচ্ছে যদি আমি প্রেশার কনস্ট্যান্ট ধরি, তার মানে ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি, আর এটাকে যদি এইভাবে লিখি মাইনাস এস। আর এনট্রপি নেগেটিভ হতে পারে না, আর এনট্রপি যদি নেগেটিভ না হয়
তার মানে দেয়ার ইজ এ নেগেটিভ সাইন জাস্ট বিফোর এন্ট্রপি। তার মানে এইটা যদি আমি প্লট করি অ্যাজ এ ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ প্রেশার আমি যদি প্লট করি, তার মানে এটা কিন্তু একটা নেগেটিভ স্লোপ দেবে। সেই নেগেটিভ স্লোপটা আমার ড্র করা যাক। এটা একটা প্লট হলো। এটা হচ্ছে free energy of solid, let's say, or since I have put H2O, solid. যেহেতু আমাকে কন্টিনিউয়াস H2O-টা সাবস্ক্রিপ্টে লিখতে হবে, আর যেহেতু কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে না, আমি এটাকে একটু সিম্পলিফাই করি, সেটাকে লিখি GS। আমি GS লিখে দিই শুধু। GS মানে হচ্ছে ওয়াটারের GS, এবং এই স্লোপটা দাঁড়াবে মাইনাস এস, আর মাইনাস এস অফ হোয়াট? অফ সলিড ফেস। ওকে, এটা কিন্তু একটা নেগেটিভ স্লোপ। সিমিলারলি এটা আমি প্রথমে সলিড দিয়ে ধরেছি, সলিড দিয়ে, এখানে সলিডটাকে পুরো লেখা যাক। এটাকে যদি আমি লিকুইড দিয়ে ধরি, ডেল্টা জি ডেল্টা টি পি লিকুইড ইকুয়াল টু মাইনাস এস লিকুইড। আর আমি জানি যে এটার বদলে আমি এইভাবে সিম্পলিফাই করি, এস এস, এটাকে লিখি মাইনাস এস লিকুইড। ইনস্টেড অফ রাইটিং লিকুইড ফুল, I just put entropy of S solid and entropy of liquid. আর আমি জানি যে লিকুইডের এন্ট্রপি ইজ গ্রেটার দ্যান সলিড এন্ট্রপি। এটা আমি একটু অ্যানালিটিক্যালি ধরা যাক। আমরা আপাতত হিট দিয়েই ডিসাইড করেছি সব কিছু, যে এন্ট্রপিটা আমরা এখনও কিন্তু কোনো ডিস্ট্রিবিউশনে দেখিনি। আমরা বলি না র্যান্ডম ডিস্ট্রিবিউশন, ডিসঅর্ডার ডিস্ট্রিবিউশন, সেগুলো আমরা এখনও ডিস্ট্রিবিউশনে ঢুকিনি, কিন্তু আমরা হিটটা দেখেছি। এন্ট্রপি হচ্ছে নাথিং বাট ডেল কিউ আর রিভার্সেবল বাই টি। কিন্তু এই যদি আমি হিটটা ধরি, তাহলে কিন্তু লিকুইডের হিট কন্টেন্ট কিন্তু বেশি কম্পেয়ার টু সলিড। তার মানে লিকুইডের এন্ট্রপিটাও বেশি হবে, তাই জন্য লিকুইডের এন্ট্রপিটা বেশি। আমি যদি এটাকে প্লট করি, আমি যদি একটা কালার দিয়ে ধরি, সে কালারটা ধরা যাক আমি গ্রিন কালার, সে গ্রিন কালারটা যদি লিকুইডের ধরি, লিকুইডের স্লোপটা কিন্তু ডিফারেন্ট হবে। এবং লিকুইডের স্লোপ আমি যদি শুধু লিকুইডের প্লট করি, GL, ওকে, আর আমরা দেখছি এই দুটো লাইন কোনো একটা জায়গায় ক্রস করবে যাতে এই কন্ডিশনটা মিট করে। এবং আমি এই প্লটটাকে যদি এইখানে শিফট করি, আমি দেখব প্লটটা, এবং এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই স্লোপটা হচ্ছে মাইনাস এস লিকুইড। এস লিকুইডটা বেশি কম্পেয়ার টু এস সলিড, আর এখানে সলিডের বদলে আমি লিখি। তা আমি দুটোকে যখন একসঙ্গে মার্জ করব, তখন কিন্তু প্লটটা দাঁড়াবে এরকম। ওকে, ওকে, এখানে হচ্ছে GL, আর এর স্লোপটা এখানে দাঁড়াবে হচ্ছে মাইনাস SL। এবং প্রেশারটা যদি এখানে আমি 1 অ্যাটমসফিয়ার করে দিই, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টটা যেটা হবে, সেই পয়েন্ট একটা পার্টিকুলার টেম্পারেচারে দাঁড়াবে, সেটা হচ্ছে 273 কেলভিন অর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা টেম্পারেচার অ্যাক্সেস। তার মানে আমি দেখছি যে এই পয়েন্টে গিয়ে আমি একটা কন্ডিশন রিচ করছি, GS equal to GL or delta G equal to 0 and constant pressure and temperature fix হয়ে গেছে, এবং সেখানে G
প্রাইম মিনিমাম, তার মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। এই পয়েন্টটা হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবারে দেখা যাক এই পয়েন্টের বাঁদিকে ডান দিকে কি হচ্ছে। আমি যদি বাঁদিকে যাই, এই পয়েন্টটার বাঁদিকে যাই, আমি দেখছি একটা কন্ডিশন রিচ করছে, সেটা হচ্ছে GS ইজ লেস দ্যান GL। আর ডান দিকে গেলে আমি দেখছি GL লেস দ্যান GS। আর যদি আমি এই কন্ডিশনটা দেখি, তার মানে দিস ইজ নাথিং বাট কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ইন লিকুইড অ্যান্ড দিস ইজ নাথিং বাট কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়াটার ইন সলিড, এটা মেনটেন করছে। তার মানে ওয়াটার molecule should leave liquid and join solid. That means left side direction এ আমি কন্টিনিউয়াসলি দেখব ওয়াটার লিকুইড সারফেস লিভ করছে, সলিড সারফেসে জমা হচ্ছে এবং একটা সার্টেন পয়েন্টে যাবে, তখন দেখা যাবে কমপ্লিটলি সলিড হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে টেম্পারেচার লোয়ার দ্যান 273 কেলভিন, আমার ফ্রি এনার্জি অফ সলিড is always lower than free energy of liquid, or chemical potential of water in liquid is always higher than chemical potential of water in solid. তার মানে আমার chemical potential gradient পজিটিভ হয়ে যাচ্ছে from liquid to solid, এবং সেই পজিটিভ হওয়ার জন্য ওয়াটার লিকুইড সারফেস লিভ করে সলিড সারফেসে জমা হবে। এই প্রসেসটা, এই যে প্রসেসটা হচ্ছে, যদিও এখানে থার্মোডাইনামিক্যালি আমি বলছি যে স্পন্টেনিয়াসলি প্রসেসটা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। ঠিক আছে, সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু সলিডিফিকেশনের সেকশনে চলে যায়, সেখানে কাইনেটিক্স পার্টটা এসে যায়। কারণ যখনই আমি একটা লিকুইডে সলিড বানাচ্ছি, একটা ইন্টারফেস তৈরি হয় এবং ইন্টারফেস বানানোর জন্য একটা এক্সট্রা এনার্জি দিতে হয়। সেই এনার্জিটাকে আগে, সেই এনার্জি আগে সলিডকে অ্যাকোয়ার করতে হবে, পেতে হবে, তবেই কিন্তু সলিড হবে, তার আগে কিন্তু হবে না। কিন্তু সেটা কিন্তু আমরা আপাতত ডিসকাশনে আসবো না। কখন হবে, কোন টেম্পারেচারে হবে, অ্যাকচুয়ালি হবে কি হবে না, সেটা কিন্তু আমাদের ভাবার কথা নয়, কারণ এটা থার্মোডাইনামিক্যালি আমি ডিসাইড করছি। এবং সেই থার্মোডাইনামিক্সে আমি শুধু দেখছি যে স্পন্টেনিয়াসলি প্রসেসটা হচ্ছে, কারণ ফ্রি এনার্জি অফ সলিড সবসময় ফ্রি এনার্জি অফ লিকুইডের থেকে কম হচ্ছে এবং একটা গ্রেডিয়েন্ট আসছে, সেই গ্রেডিয়েন্ট কেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এবং এসকেপ করে যাচ্ছে ওয়াটার মলিকিউল। সিমিলার কেস এখানে দাঁড়াবে, এখানেও কিন্তু সিমিলার কেস হচ্ছে। এখানে কি হচ্ছে যে এটাকে কেমিক্যাল পোটেনশিয়াল অফ লিকুইড ধরবো, শুড বি ইকুয়াল ইজ লেস দ্যান কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলিড। তার মানে ওয়াটার মলিকিউল সলিড সারফেস লিভ করবে এবং লিকুইড সারফেসে জয়েন করবে। সিমিলার অ্যানালজি ইজ গিভেন, ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড। তুমি এটা বোঝার চেষ্টা করো, এই যে ডিসকাশনটা হয়েছে, এই ডিসকাশনের বেসিসে এটাও তুমি করতে পারবে। এবং আমরা যদি ফ্রি এনার্জি দিয়ে ডিসকাস করি, কেমিক্যাল পোটেনশিয়াল না ধরে, তখন কিন্তু আরেকটা জিনিস হবে। আমি জানি যে ফ্রি এনার্জি ডিফারেন্স ডেল্টা জি ফাইনাল মাইনাস ইনিশিয়াল এখানে শুড বি লেস দ্যান 0, তবেই প্রসেসটা ইজ স্পন্টেনিয়াস। এখানেও কিন্তু সেটা দেখাচ্ছে, যেহেতু সলিডের ফ্রি এনার্জি লিকুইডের থেকে কম, লেস দ্যান 273 কেলভিন অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার, তাহলে প্রসেসটা স্পন্টেনিয়াসলি লিকুইড থেকে সলিডে যাবে। অন দ্য আদার হ্যান্ড, সলিড থেকে লিকুইডে যাবে যদি টেম্পারেচার 273 কেলভিনের ওপরে হয়। কিন্তু যদি এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টটায় কিন্তু দুটো ফ্রি এনার্জি কিন্তু ইকুয়াল এবং সেটা ইকুইলিব্রিয়াম রিচ করবে। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ালো, এবং ফ্রি এনার্জি দিয়ে এই ইকুয়েশনটা দিয়ে বোঝার চেষ্টা করলাম কি করে এলো। এইবারে এই পয়েন্টটা নিয়ে আপাতত ডিসকাস করা যাক। কিন্তু যদি এখানে একটা অদ্ভুত জিনিস আমি বুঝতে পারছি, যে এই পয়েন্টটা কিন্তু আমাকে একটা ফেজ বাউন্ডারি পয়েন্ট বোঝাচ্ছে, এবং সেখানে আমি বুঝছি এই যে এই পয়েন্ট আমি দেখলাম, এই ডায়াগ্রামটা আরেকবার ড্র করা যাক। G versus T, GS, GL
ওকে, এই পয়েন্ট একটা ফেজ বাউন্ডারি পয়েন্ট বোঝাচ্ছে, কিন্তু পয়েন্ট হলে তো আমরা এখন একটা ফেজ বাউন্ডারি পয়েন্ট ডিসাইড করলাম, কিন্তু সেটা কিন্তু আমাকে পুরো সিস্টেমটাকে বুঝতে সাহায্য করছে না। আমাকে কিন্তু ফেজ বাউন্ডারিটা পেতে হবে। এটা একটা ফেজ আই ক্যান সে ফেজ সেগ্রিগেশন আর ফেজ ডিফারেন্স পয়েন্ট আমাকে পেতে হবে ফেজ বাউন্ডারি পয়েন্ট, ফেজ বাউন্ডারি পেতে হবে, ফেজ বাউন্ডারি লাইন পেতে হবে। এটা আমাকে পেতে হবে। কিভাবে পাবো সেটা কিন্তু আমি একটু পরে আসবো, এবং যখনই এইটা পাবো তখনই কিন্তু আমি দেখবো একটা ফেজ ডায়াগ্রামের কনসেপ্ট গড়ে উঠছে আস্তে আস্তে। তার আগে এটা নিয়ে আর একটু ডিসকাস করা যাক। এবারে যদি আমি এটাকে ফ্রি এনার্জি ডিফারেন্স দিয়ে ভাবার চেষ্টা করি, যদি ফ্রি এনার্জি দিয়ে ডিফারেন্স দিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু তার মানে আমি বলছি সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইডে, তখন আমি এটাকে লিখতে পারি মাইনাস ডেল এস সলিড টু লিকুইড ডিটি, এবং তখন আমি আবার ওইটা করব, এই অপারেশনটা করব at a particular pressure equal to minus del S to liquid. আমি যেহেতু solid entropy of liquid is greater than entropy of solid, and this is nothing but SL minus SS, so this is there is a minus, so slope is always নেগেটিভ। এটাকে আমি যদি প্লট করি, আমি একটা নেগেটিভ স্লোপ প্লট পাবো, এরকম একটা প্লট পাবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই পয়েন্টটায় যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এটার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুটা ইজ নাথিং বাট 0। ওকে, ওয়াই 0? কারণ এখানে 1 অ্যাটমসফিয়ার, যদি এটাকে 1 অ্যাটমসফিয়ার ধরি, তাহলে এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফ্রি এনার্জি ডিফারেন্স ইজ 0। এবং যদি আমি বাঁদিকে যাই এই পয়েন্টটার, তাহলে ফ্রি এনার্জি ডিফারেন্স সলিড টু লিকুইড ইজ পজিটিভ, ডান দিকে গেলে ডেল্টা জি solid to liquid negative। তার মানে বাঁদিকে লিকুইড ফরমেশন is not spontaneous because free energy change is positive, আর এই দিকে লিকুইড ফরমেশন is spontaneous। এটাও বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি কিন্তু সবসময় দেখছি যে এই ইকুয়েশনটা আমার খুব কাজে লাগছে, এই ইকুয়েশনটা খুব কাজে লাগছে, এবং আমি দেখব এই ইকুয়েশনটা বরাবর কাজে লাগবে। এবং এই ইকুয়েশনটা যখনই এলাম, আমি দেখছি সবসময় কিন্তু একটা মেজারেবল প্যারামিটার দিয়ে আমি সিস্টেমটাকে ডিফাইন করে দিতে পারছি। এখানে টেম্পারেচার দিয়ে করছি, প্রেশারটা কনস্ট্যান্ট রেখে। এবারে যদি আমি প্রেশারটাকেও কনস্ট্যান্ট রাখি, টেম্পারেচারটাকে ভ্যারি করি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখি, প্রেশারটাকে ভ্যারি করি, তাহলে কিন্তু আমি আরও একটা সেট অফ প্লট পাবো। সেই প্লটটা দেখা যাক কীরকম হতে পারে। ওকে, আমি যদি এবারে ফেজ ইকুইলিব্রিয়ামটাকে যদি আমি প্রেশারের রিলেটেড করি, ইকুইলিব্রিয়াম অন দ্য বেসিস অফ প্রেশার রিলেটেড, টেম্পারেচার ফিক্সড, তাহলেও আমরা সেটাকে বার করতে পারি, ওই একই রকম প্লট করে করতে পারি। আমি যদি ওয়াটারের দেখি, ওয়াটারের একটা পিকুলিয়ার বিহেভিয়ার আছে। ভলিউম অফ লিকুইড ওয়াটার ইজ লেস দ্যান ভলিউম অফ সলিড ওয়াটার। আর এইখানে রিমেম্বার, ভলিউমটা হচ্ছে মোলার ভলিউম, রিমেম্বার দ্যাট। আমি এরমভাবেও লিখতে পারি, অনেক বই এরমভাবে লেখা আছে, ভিএম লিকুইড
is greater less than Vm solid. যেহেতু এই এবং ভলিউম সবসময় পজিটিভ কোয়ান্টিটি, is always positive. ওকে, তাহলে আমি ডেল্টা জিটাকে এইভাবে লিখি ভিডিপি মাইনাস এস ডিটি। যেহেতু টেম্পারেচার ফিক্স করে দিয়েছি তার মানে এই পার্টটা 0 দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে ভিডিপি। ফাইন। এবারে যদি আমি প্লট করি এই রেসপেক্টে G versus with the function of pressure, temperature fixed, constant, তাহলে এর প্লটটা দাঁড়াবে পজিটিভ স্লোপড। তার মানে ডেল্টা জি ডেল্টা পি কনস্ট্যান্ট টেম্পারেচার শুড বি ভি। এখানে ভিটা অলওয়েজ পজিটিভ, এখানে পজিটিভ সাইন, তার মানে এর স্লোপটা পজিটিভ হবে। তার মানে আমি যদি লিকুইডটা শুধু সলিডটা ধরি আমি এটা সলিডের একটা প্লট পাবো, এটা জি এস সলিডলি ওয়াটারে। এবারে লিকুইড এটা যদি আমি সলিড ধরি তার মানে সলিড, এখানে এটাও সলিডের। লিকুইডের ক্ষেত্রে আমি কি হবে, যেহেতু লিকুইডের ভলিউম কম তার মানে স্লোপটাও কম হবে, তার মানে এখানে লিকুইডের প্লটটা হবে এরকম, এটা জি অফ লিকুইড। এখানেও দেখা যাচ্ছে দুটো লাইন একটা জায়গায় গিয়ে মিট করছে, সেখানে জিএস ইকুয়াল টু জিএল। তার মানে এই পয়েন্টটাতে আবার একটা ইকুইলিব্রিয়াম আমি ধরছি। এটা যদি আমি 273 কেলভিনে ফিক্স করি তার মানে এটাও একটা ফিক্সড ভ্যালুতে আসবে 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তার মানে দেখা যাচ্ছে যে আমি এই ইকুয়েশনটা ওয়েদার প্রেশার কনস্ট্যান্ট রাখলাম অথবা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম, আমি কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে সবসময় আমি একটা পার্টিকুলার পয়েন্টেই আসছে আমি যদি প্রেশার এবং টেম্পারেচারটাকে ফিক্স রাখি। শুধু প্লট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অন্য ক্ষেত্রে যেটা পেয়েছি এটার ক্ষেত্রে যেটা এসছে আমি দেখাচ্ছি, এটার ক্ষেত্রে যেটা এসছে নেগেটিভ স্লোপ হচ্ছিল কারণ এন্ট্রপির জন্য, আর এটার ক্ষেত্রে পজিটিভ স্লোপ হচ্ছে মোলার ভলিউমের জন্য। তাই এটাকেও আমি ফ্রি এনার্জি ডিফারেন্স দিয়ে দেখতে পারি। ডেল জি যদি প্লট করি তার মানে আমি ডেল জিটা ধরছি, আমি এখানে সলিড টু লিকুইড ট্রান্সফরমেশন দেখছি, তার মানে সবসময় ফ্রি এনার্জি অফ লিকুইড মাইনাস ফ্রি এনার্জি অফ সলিড। যদি সেটা করি আমি দেখব যে এখানে এই দিকটায় বাঁ দিকটায় লেফট সাইড free energy of solid is less than free energy of liquid, আর ডান দিকটায় free energy of solid is greater than free energy of liquid. সেম প্রসেস ফলো হবে, ফ্রি এনার্জি ডিক্রিজ করবে বোথ দ্য সাইডস, এবং একদিকে লিকুইড হবে আর একদিকে সলিড হবে। এই দিকে সলিড তৈরি হবে, solid will be stable, এইদিকে লিকুইড would be stable। এটাকে কেমিক্যাল পোটেনশিয়াল দিয়েও ধরা যেতে পারে, একই ব্যাপার। ওকে, এসকেপিং টেন্ডেন্সি দিয়ে এখানে যেহেতু কেমিক্যাল পোটেনশিয়ালটা ইউজ হচ্ছে না তার কারণ হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট, তবু আমি এইভাবে আমরা রিলেট করতে পারি। তো এটা যদি করি তাহলে প্লটটা আবার কিন্তু সিমিলার প্যাটার্নে হবে, নেগেটিভ প্লট হবে। তার কারণ আমি বলবো এখানে একটা এই পয়েন্টটা আমি দেখব এই ভ্যালুটা হবে 0। ওকে, এই নেগেটিভ প্লটটা কেন হচ্ছে, আমি যেহেতু জি ডিজিএস করতে পারি ইকুয়াল টু ভিএল dp minus vs dp would be equal to vl minus vs dp or dg delta g solid to liquid
dp constant temperature would be equal to, এটা constant temperature হচ্ছে, would be equal to del v solid to liquid dp, যেহেতু vs greater than vl, that means del v equal to negative. So that means এইটার plot এখানে দেখানো হয়েছে, which is a negative slope. This slopeটা হচ্ছে del v solid to liquid, which is negative. বাঁদিকে free energy change positive, solid to liquid positive, non-spontaneous. ডান দিকে হচ্ছে delta G solid to liquid is negative, that means spontaneous. Whether I work by keeping the pressure constant or whether I work by keeping the temperature constant, final free energy change versus the variable, both are coming out to be same, fine. এবং এই পয়েন্টটা বরাবর আমরা একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে পেয়ে যাচ্ছি। এবারে আমাদের দেখতে হবে যে এই পয়েন্টটার লোকাস কিভাবে আমি চেঞ্জ করব যদি আমি প্রেসার এবং টেম্পারেচার চেঞ্জ করি। এবং প্রেসার এবং টেম্পারেচার চেঞ্জ করতে গেলে আমাকে কিন্তু আবার এই ইকুয়েশনটাকে হেল্প করতে হবে, এই ইকুয়েশনটা হেল্প করবে আমাকে। আমি আপাতত এখানে যেটা দেখেছি সেটা এই পয়েন্টটা আমি বার করতে পারছি, একটা ফেজ ডিফারেন্স পয়েন্ট, কোন দিকে সলিড থাকবে কোন দিকে লিকুইড থাকবে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এই যদি আমি দেখি মানে আমি অ্যাজ এ ফাংশন অফ চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই পয়েন্টটা কিভাবে মুভ করবে, কিভাবে থাকবে একটা স্পেসে, প্রেশার টেম্পারেচার স্পেসে, সেটা যদি আমি ডিসাইড করতে পারি তাহলে কিন্তু আমি একটা ফেজ বাউন্ডারি পাবো। সেটা দেখা যাক কী করে পাবো। সেটার জন্য আমাদের কিন্তু আবার এই ইকুয়েশনটাতে যেতে হবে। এই ইকুয়েশনটাকে বারবার আমরা ইউজ করব, ডেল্টা জি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি, এই ইকুয়েশনটাকে আবার ইউজ করব। সেটা কি করে ইউজ করি সেটা দেখা যাক। যদি আমি এই ইকুয়েশনটাকে যদি ধরি ফর এ লিকুইড অ্যান্ড সলিড, লিকুইডের ক্ষেত্রে আমি ধরছি ডেল্টা জি লিকুইড it be equal to VL rather than VL dP minus SL dt, আর এদিকে হচ্ছে delta GS equal to VS dP minus SS dt। যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছাই তখন আমি লিখতে পারি delta GL equal to delta GS, তাহলে আমি লিখতে পারি VL dP minus SL dt equal to VS dP minus SS dt। আমি এইটাকে নিয়ে একটু অপারেট করব, এটাকে জাগল করব। আমি যদি সলিড টু লিকুইড ধরি তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম, VL মাইনাস VS ডিপি, যেহেতু সলিড টু লিকুইড ধরেছি সবসময় যে কোনো ভেরিয়েবল আমরা লিকুইড থেকে বাদ দেব, would be equal to SL minus SS dt, ওকে। এটা দাঁড়াচ্ছে del V dP equal to del S dt, del P dt equal to del S del V। আমি কিন্তু এটা ইকুইলিব্রিয়াম নিয়েছি সলিড এবং লিকুইডে। এবারে যদি আমি একটা প্রেশার এবং টেম্পারেচারের স্পেস নেই, সেই স্পেসে ডিপি বাই ডিটি এই যে স্লোপটা
সেই স্লোপটা ফর এ পার্টিকুলার সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে ডিসাইড করবে যে লিকুইড কোন দিকে থাকবে, সলিড কোন দিকে থাকবে। এবং ওয়াটারের ক্ষেত্রে দেখা গেছে যে এই ভ্যালুটা নেগেটিভ। যদি নেগেটিভ হয় তার মানে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং প্রেশার কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ স্লোপে মেনটেন করবে, তাই তো? তা ওয়াটারের ক্ষেত্রে দেখা যায় এরকম একটা স্লোপ তৈরি হয়, ওকে। এবং সেই স্লোপটা প্রত্যেকটা পয়েন্ট, এবং যদি আমি 273 ধরি এবং 1 অ্যাটমসফিয়ার ধরি, এখানে 273 কেলভিন আর এখানে 1 অ্যাটমসফিয়ার যদি ধরি, তাহলে এই পয়েন্টটা আমরা সবসময় এই পয়েন্টটা দিয়ে ডিসাইড করেছি, ঠিক আছে? তার মানে এইটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং ইকুইলিব্রিয়াম পয়েন্টটা অ্যাজ এ ফাংশন অফ দি স্লোপ ওটা মেনটেন করছে। এবং আমি জানি যদি প্রেশার কনস্ট্যান্ট ধরে রাখি, এই পয়েন্টটার বাঁ দিকে সলিড আর এই পয়েন্টটার ডান দিকে লিকুইড, that means similarly at all the fixed pressure at a fixed temperature generate করছে, all those points, ওই পয়েন্টের লেফট সাইডে at a particular pressure টেম্পারেচারের লেফট সাইডে সলিড হবে, রাইট সাইডে লিকুইড হবে। তার মানে এই যে বাউন্ডারিটা পেলাম, এই যে একটা বাউন্ডারি পেলাম, এই বাউন্ডারিটার ডান দিকে লিকুইড, বাঁ দিকে সলিড, ঠিক আছে? তার মানে আমি একটা ফেজ বাউন্ডারি পেয়ে গেলাম, ফেজ বাউন্ডারি for solid and liquid. ওকে, এইটা কেন নেগেটিভ হচ্ছে সেটা আমরা পরের ক্লাসে দেখব। আপাতত একটা জিনিস বোঝা গেল যে আমরা একটা ফেজ ডিফারেন্স পয়েন্ট পেলাম, যেটাকে আমি সেই পয়েন্টটার বেসিস আমি বলতে পারি কোন দিকে, অন দ্য বেসিস অফ কনস্ট্যান্ট প্রেশার ইফ উই কনসিডার দ্য টেম্পারেচারের কোন দিকে সলিড হবে, কোন দিকে লিকুইড হবে। আবার অন্যভাবে দেখতে গেলে যদি আমি প্রেশার ধরি, প্রেশার চেঞ্জ করি, টেম্পারেচারে ফিক্স রাখি, প্রেশারের কোন দিকে, ওই পয়েন্টটার কোন দিকে লিকুইড হবে, কোন দিকে সলিড হবে, সেটাও আমি বুঝেছি, ঠিক আছে? কিন্তু সেটা বোঝার পরে দেখলাম সেই পয়েন্টটা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করছে, ঠিক আছে? এবং যখন ওই পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি অ্যাড করে যাই, তখন দেখবো এরকম একটা ইকুয়েশন পেলাম। সেই ইকুয়েশনটা থেকে আমরা সেটা বুঝে গেলাম যে এটা নেগেটিভ স্লোপ হয় ইন কেস অফ ওয়াটার, এবং সেই পয়েন্টগুলোর, সেই লোকাস পয়েন্টগুলো যদি আমি অ্যাড করে দিই, তখন সেই অ্যাডিশন পয়েন্টগুলো একটা লাইন দেবে, সেই লাইনটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, সেপারেশন বিটুইন সলিড ফেজ অ্যান্ড লিকুইড ফেজ, এটা বোঝায়, এবং সেটা ফেজ বাউন্ডারি। আপাতত এখানে আমরা শেষ করি। আমরা পরের ক্লাসে এই ইকুয়েশনটা নিয়ে আরও কিছু ডিসকাশন করব, এবং পরে দেখব এই ইকুয়েশনটাকে বলে ক্ল্যাপিয়রন ইকুয়েশন, এবং সেই ক্ল্যাপিয়রন ইকুয়েশন থেকে আমরা কিছু কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব, ঠিক আছে? এবং ওয়াটার, সলিড ওয়াটার এবং লিকুইড ওয়াটারের ফেজ বাউন্ডারি নিয়ে কিছু ডিসকাশন করব। ধন্যবাদ।